হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি পলক তোমাদের সামনে আর একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। দিনটা এভাবে শুরু করছি প্রথম থেকে, কারণ গতকালকের রাতটা খুব একটা আমার সুখকর যায়নি। খুব টেনশনের মধ্যে ভোরের দিকে ঘুমিয়েছি। এখন প্রায় 7:30 বাজছে। এখন আমি উঠলাম। এখন উঠে ধীরে ধীরে রেডি হব, ফ্রেশ হব, তারপরে আজকে ডাক্তারের কাছে যাব। যদিও আজকে ডাক্তার দেখানোর ডেট নয়, তবুও আজকে ডাক্তারের কাছে যেতে হবে, কারণ কিছু কমপ্লিকেশনস দেখা দিয়েছে। আমার অলরেডি 5 মান্থস রানিং চলছে, তোমরা সবাই জানো। এই সময় কোনো কমপ্লিকেশনস হলে কতটা টেনশন হয়ে যায়। যারা মা হয়েছো কিংবা হচ্ছ তারা সবাই বুঝতে পারছো আশা করি। আমার এত টেনশন কাল রাত্রি থেকে সন্ধ্যা থেকে যাচ্ছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কি হয়েছে অবশ্যই জানাবো, সাথে থাকো। কিন্তু এই ভিডিওটা প্রচুর পরিমাণ হেল্পফুল হতে যাচ্ছে, আমি সেটুকু তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমার সকালে ফ্রেশন আপ হয়ে কেন হঠাৎ করে ডাক্তারের কাছে যাচ্ছি সেটাই আজকের টপিক। কিন্তু আমি কাল থেকে যে ব্যাপারটায় টেনসড হয়েছিলাম সেটা নিয়ে প্রচুর নেটে ঘাটাঘাটি করে কোনো ভিডিও কিংবা কোনো রিজন এরকম কারো হয়েছে কি না সেগুলো নিয়ে সার্চ করেছি, কিন্তু আমি না কোথাও পাইনি। কোনো ভিডিও এরকম নেই যে প্রপারলি বলতে পারে। তো সেই কারণে আমার মনে হয় যে অনেকেরই এই প্রবলেমটা হয়, কিন্তু এই ভিডিওটা কেউ বানায়নি। তো আমি এই টপিকটার ওপরে ভিডিওটা দিয়ে আশা করি সবাইকে অনেকটা সচেতন এবং অনেকটা সিকিওর করতে পারবো। তো আমার মনে হয় আজকের ভিডিওটা খুব 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 বেশি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। আমি এখন রেডি হয়ে নিয়ে চুলটা বেঁধে নিয়ে কুণ্ডুবাবুর জন্য টিফিন রেডি করে দেব, যেটা ও আজকে অফিসে টিফিনে নিয়ে যাবে। হ্যাঁ, কুণ্ডুবাবু আজকে ছুটি পায়নি, আজকে আমাকে ডাক্তার দেখিয়ে ও সেখান থেকে আমাকে বাড়িতে দিয়ে তারপরে চলে যাবে অফিসে। তো সেই জন্য টিফিনটা ওকে রেডি করে দিচ্ছি। আমি টিফিনে আজকে কুণ্ডুবাবুকে কী দিচ্ছি সেটাও দেখাবো। আর সকালের চাটা আমি আজকে খেয়ে যাচ্ছি না, কারণ যদি ডাক্তার কোনো টেস্ট করে সেই কারণে আমি কিছুই খাচ্ছি না, শুধুমাত্র জল খেয়ে যাচ্ছি। আমি এখানটায় রেডিমেড পরোটা কুণ্ডুবাবুর জন্য করে দিচ্ছি, যেটা কুণ্ডুবাবু খেতে প্রচণ্ড ভালোবাসে। তো 3খানা পরোটা করে দিচ্ছি, আর পাশে চায়ের জন্য বাটি বসিয়েছি। কুণ্ডুবাবুকে একটু দুধ চা করে দিচ্ছি। আমি দুধ চা তো বহুদিন হলো খাই না, লাল চাটাই খাই, সেটাও আজকে খাবো না, একদম এমটি স্টমাকে যাব ডাক্তারের কাছে। এই পরোটাগুলো ভেজে তুলে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এখানে আমি রেডি হয়ে গেছি। হসপিটালের যে ফাইলের ব্যাগটা সেটাও নিয়ে নিয়েছি। কুণ্ডুবাবু অলরেডি মোজা পরিয়ে দিয়েছে, জুতোটাও এগিয়ে দিল, সেটাও পরে নিচ্ছি। ধীরে ধীরে এবার নিচে নামছি। আজকে চারিদিকে এরকম কুয়াশা, বাবা কুয়াশায় ভরে গেছে। আমি তো সকালে এখন নামি না, সেই জন্য এরকম কুয়াশাটা আমি বুঝতে পারি না। ঘরের ভেতর থেকে অতটা বোঝাও যায় না, আজকে বোঝা যাচ্ছে অনেক কুয়াশা। সব স্কুলের বাচ্চা কাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, খুব ভিড় হয় এই সকালবেলাটা। বাচ্চাগুলো এত হুটোপাটি করে স্কুলে যায়। হসপিটালে চলে এসেছি। আজকে একটু ভিড় কম না, নইলে এগুলো দিয়েও গাড়ি থাকে। হসপিটালের ভেতরে এন্ট্রি নিয়ে দেখলাম আজকে যথেষ্ট ফাঁকা। এখানে কুণ্ডুবাবু টিকিটটা করে নিচ্ছে, কারণ টিকিট করে তারপরে এখান থেকে ডাক্তারের সঙ্গে দেখা করার পারমিশন পাওয়া যায়। যে নাম্বারও চলে এসছে, কুণ্ডুবাবু গিয়ে এখন কাগজগুলো দেখিয়ে দিচ্ছে, আমি এখানে বসে আছি। হ্যাঁ, কিন্তু ডাক্তার তো আছে।
হয়ে গেছে ডাক্তার দেখানো, এখন বিল জমা করে যেতে হবে। কি হলো আমি বলছি। কুন্নুবাবু বিল জমা করতে যাচ্ছে। তো কুন্নুবাবুকে ভেতরে ঢুকতে দেয়নি, মানে ভেতরে ঢুকতে দেয়নি মানে হচ্ছে প্রত্যেকবার যেখানটায় আল্ট্রাসাউন্ড করে সেই জায়গাটায় কুন্নুবাবুকে দেখতে দেয় আল্ট্রাসাউন্ডটা। আজকে কি কি হলো আমি বাড়ি গিয়ে সব কিছু খুলে বলবো, কারণ কুন্নুবাবু এখন অফিস চলে যাবে। আর কুন্নুবাবুকে আজকে বেবি দেখতে দেয়নি জন্য মুখটা কালো করে রয়েছে। ও ভেবেছিল আজকেও বেবির সঙ্গে দেখা হবে। বেবি ঠিক আছে, বেবির হার্টবিট সব কিছু ঠিক আছে, নর্মাল আছে, কোনো ব্যাপার না। বাইরে প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড। এই দেখো কী পরিমাণ কুয়াশা, দেখেছো? কি হয়েছে না হয়েছে আমি বাড়ি গিয়ে তোমাদেরকে বলবো। চলো আগে বাড়ি যাই। আচ্ছা, তো তোমরা ভাববে যে পায়েল তো ডাক্তার দেখাতে গেল, কি হলো সেটা বললো না, তাই আমি এসেই আগে জ্যাকেটটা খুলে তোমাদেরকে বলার জন্য ভিডিওটা স্টার্ট করলাম। আমার যেটা প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে যে 3 মাস যখন ছিল তখন হালকা হালকা ব্লিডিং দেখা দিচ্ছিল। তো সেটা যে হয় সেটা নর্মাল, সেটা ডাক্তার বলে দিয়েছিল। তো সেটা নিয়ে অত আমি টেনশন করিনি। এইবার আমার এটা 5 মান্থস রানিং চলছে, সামনের 2 তারিখ এলে 6 মান্থ হয়ে যাবে। তো এই সময় হঠাৎ করে এই মাসের মানে মার্চ মাসের 3 তারিখে একটা ছোট্ট ক্লডের মতো, মানে একদমই অল্প মাইক্রো, ঠিক মশার মতো সাইজ হবে হয়তো, সেরকম একটা আমি দেখতে পাই। তো দেখে আমার একটু ভয় লাগে। তারপরে আমি যখন পরে আবার মানে ইউরিন করতে গিয়ে ওটা এসেছিলো। তো আমি যখন আবার 2-3 বার করলাম টয়লেট, তখন দেখলাম যে না, ব্যাপারটা ঠিক আছে, আর আসেনি। এবার গতকালকে হঠাৎ করে সন্ধ্যের পরে কুণ্ডবাবু চলে এসছে তখন অফিস থেকে। হঠাৎ করে আমি টয়লেট করতে গিয়ে দেখি ছোট্ট ব্লাড ক্লট আসে ইউরিনের সাথে। তো তারপর থেকে আমি যখনই ওয়াইপ করছি জায়গাটা, তখন পিঙ্কিশ হালকা স্পটিং দেখা দিচ্ছে। তো আমি সবগুলো ফটো তুলে রাখি। আমি হসপিটালে ফোন করি, ফোন করে ওনারা বলে যে খুব যদি ইমার্জেন্সি হয় তাহলে তুমি চলে এসো, আর যদি খুব ইমার্জেন্সি না হয় তাহলে কালকে সকালবেলা ডাক্তারের সঙ্গে দেখা করার জন্য তুমি আসতে পারো। তা আমি রাত্রিটা ওয়েট করি, রাতে আর আমার কোনো প্রবলেম হয়নি। আজকে সকালে ডাক্তারের কাছে যাই, ডাক্তারকে গিয়ে বলার পরে ডাক্তার বলে যে আমাকে এক্সাম করবে। তো ভাজাইনাল যেটা এক্সাম করে সেটা যখন করলো, করার পরে আমার প্রায় 5 গ্রামের মতো করে এতটা এতটা ব্লাড ক্লট বের করে নিয়ে এসছে ওনারা সিজারের সাহায্যে। আমাকে দেখালো সেটা যে এই ব্লাড ক্লটটা বেরোলো। এবার আমি তো লিটারালি ভয় পেয়ে গেছি যে এরকম কেন, এখন কেন। আচ্ছা, আমি একবার বেবিকে চেক করে নিই। আবার বেবিকে চেক করতে নিয়ে গেল, তো ওই সময় কুণ্ডুবাবুকে ডাকিনি, কুণ্ডুবাবু একটু ছটফট করছিল। বেবির হার্ট টার্ট একদম ঠিক আছে, বেবি নড়াচড়াও করছে, সুন্দর আছে। তা বাবুর কাছে গিয়ে বসলাম, তখন জিজ্ঞেস করলাম যে এটা কী ছিল, কেন, কোনো প্রবলেম হলো কি না। তো তখন বলছে যে তোমার হয়তো সিস্ট ছিল। হ্যাঁ, আমার সিস্ট ছিল, সেটা আমি বলিনি ডাক্তারকে, কারণ আমার সিস্টের 1-1.5 বছর ধরে ট্রিটমেন্ট চলেছে। তো সেটা যতটা বড় ছিল সেটা একদম ছোট হয়ে গেছিলো, সর্ষের দানার মতো। তো তারপরেও হয়তো সেইখান থেকেই ওভারির মুখটা যেটা বন্ধ হয় একদম এভাবে যে বন্ধ হয়ে যায়, সেই মুখের বাইরে একটা সার্ভিক্যাল পলিপস হয়েছিল। তো সেটা বের করে নিয়ে এসে দিল, দুটোর মতো ছিল, ওটা বের করে দিল। আমাকে বললো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা সার্ভিক্যাল পলিপস ছিল, এটা অনেকেরই থাকে। তো এটা যদি না বের করা হতো তাহলে এই টোটাল 9 মাস ধরে অল্প 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 করে বেরোতো। তো সেই জন্য আমি একবারে রিমুভ করে দিলাম। আর আগামী 2-3 দিন হালকা একটু স্পটিং দেখা যেতে পারে, আর একটু মানে স্পটিং মানে একটু ব্লিডিং হতে পারে, ওটা নিয়ে ভাবার কিছু নেই, চিন্তার কিছু নেই। আমি বললাম ওষুধ, বলছে না কোনো ওষুধপত্র কিছু দেবো না, ভেতরে এটা হিল হয়ে যাবে। তা আমাকে কোনো মেডিসিন দেয়নি। আমার যেহেতু ফলিক অ্যাসিড আর আয়রনের ট্যাবলেট চলছে, তো ওটাই চলছিল। আর
সার্ভিক্যাল পলিপসটা কি আমি ফার্স্ট টাইম দেখলাম যে এইরকম জিনিসও হয়। আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো আমি সেই জন্য সবাইকে বলবো যে যদি এরকম ব্লিডিং হয় এরকম 5 মান্থ 6 মান্থে, তো আমি কালকে ইউটিউবে অনেক খুঁজেছি, এরকম ভিডিও নেই। তো আমি এই ভিডিওটা আপলোড করব, অবশ্যই থাম্বনেলটা যাতে সবাই বুঝতে পারে সেরকমভাবেই আমি রাখবো। তো প্লিজ কেউ ঘাবড়িও না, তোমরা ডাক্তারের কাছে যাবে, জাস্ট 2 মিনিটের একটা প্রসিজিওর, ডাক্তার ওটা তোমার বের করে দেবে, বের করে দিলে আই হোপ সব কিছু ঠিক হয়ে যাবে। আর এই সার্ভিক্যাল পলিপসের জন্য মাঝখানে একটু ব্লিডিং হতে পারে, তো এটা নিয়ে ভাবার হয়তো কোনো কারণ নেই। আশা করি আমি বুঝিয়ে বলতে পেরেছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। হয়তো মাঝখানে আর ভিডিও বানাতে পারবো কি না, কিন্তু 31 তারিখে আমার আবার ডেট আছে, সেদিন সুগার টেস্টিং হবে। তো সেই দিন আমি আবার ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই, চলো বাই বাই।